নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়েও জোর করে ফিট করো না। যেটা তোমাদের সাথে, তোমাদের পার্টনারের সাথে এনার্জির সঙ্গে মিলবে সেটুকুই নিও। এটা একটা গাইডেন্স হিসেবে নিও। এরপরে তোমাদের করণীয় কাজগুলো করতে তোমাদের সুবিধা হবে। তাতে করে কি হবে, সম্পর্কটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে আজকে 9টা কার্ড নেব। আর একটা যেমন ব্লেসিং বা বার্তা হিসেবে নিই সেরকম নেব। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সেও কি তোমার কথাই ভাবছে, নাকি তার মনে অন্য কিছু আছে, অন্য কোনো ভাবনা ভাবছে? চলো সেগুলোই দেখে নেবো। এখান থেকে পরে নেব, এখান থেকে আগে নেবো। দেখে নেবো তুমি যার কথা কন্টিনিউ ভাবছো, সেও কি শুধু তোমার কথাই ভাবছে, নাকি তার মনে আরো অন্য কিছু চলছে। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি এখানে না আসে। সাফল করতে করতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রথমত তো আমি এটাই বলবো যে তোমরা এত শুভেচ্ছা পাঠাও আমাকে। অনেকেই লেখো দিয়ে তুমি সুস্থ থাকো, ভালো থেকো। এই যে যারা লেখো, তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুপ্রভাত লেখো, শুভ সন্ধ্যা লেখো। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে আমার খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে। তো না তো তোমরা আমাকে দেখেছো, না তো আমি তোমাদের দেখছি, কিন্তু তবু একটা এনার্জি, কোথাও ভাইব্রেশনে মিল হয়ে যাওয়াতে। এমনকি এরকমও লেখো, গলা শুনে যে দিদি তোমার কি শরীর খারাপ। তো এগুলো অনেক বড় পাওয়া আমার কাছে। আমার একটা ছোট্ট চ্যানেল, তোমরা সাপোর্ট করছো, পাশে আছো, দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, শুভেচ্ছা জানাচ্ছো। এবং এই স্পর্শ সেভেনের তোমরা একটা সদস্য এই পরিবারে। তোমাদের সবাইকে আমার সত্যি অনেক আন্তরিকতার সঙ্গে অনেক ধন্যবাদ। ও তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার সারা জীবন থাকবে। এরপর চলে যাবো, কেউ লিখেছো যে কার্ড কেন চাপা দাও দিদি। কার্ড চাপা দিই এই জন্য, এটা কোনো কার্ড সাফল করার মধ্যে নিয়মের মধ্যে পড়ে না। অ্যাকচুয়ালি ইউটিউবে কিছু নিয়ম আছে, কিছু কার্ড দেখানো যায় না। যেহেতু কার্ডে বিভিন্ন ধরনের ছবি থাকে, বুঝতেই পারছো বেশ কিছু ছবি যেগুলো দেখা যায় না এই মুহূর্তে, সেটা নিয়ম আছে। তো তার জন্যই আমরা আমি আমার কথাটাই বলি, কিন্তু এটা চাপা দিতে হয় যাতে এই ছবিগুলো না সামনে আসে, ওই জন্য কিছু কার্ড আমরা চাপা দিই। আচ্ছা, এবার চলে আসি কেউ লিখেছে টুইন ফ্লেমের জন্য। হ্যাঁ, টুইন ফ্লেম রিডিং দেবো। আসলে টুইন ফ্লেম রিডিংটা যতক্ষণ না আমার মন থেকে সব চ্যানেলিংটা ঠিকঠাক হয়, সব চ্যানেলগুলি যারা কমপ্লিট না হয়, আমি টুইন ফ্লেম রিডিংটা দিতে পারি না। প্রথম থেকেই তাই হয়। রোজই ভাবি যে আমি একটা করে ছোট ছোট টুইন ফ্লেম রিডিং তোমাদের দিতেই থাকবো, কিন্তু সেটা না কিছুতে হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি আমি ধরো কোথাও না কোথাও সঙ্গে তো আমিও যুক্ত হই, তবে সেখান থেকে মেসেজ নিয়ে তোমাদের দিই। আমি তো অ্যাকচুয়ালি তোমাদের জন্য মেসেঞ্জারে কাজ করি, যা মেসেজ পাই তোমাদের সামনে দিয়ে দিই। কিছু গাইডেন্স হিসেবে তোমরা একটু মানলে মানবে, বা তোমরা গাইডেন্স হিসেবে নিলে নেবে, এইটুকু। এবার সেখানে আমি যতক্ষণ না সেই মেসেজটা পাচ্ছি যে হ্যাঁ আমি রোজই রোজ তোমাদের জন্য একটা করে রিডিং আনবো, টুইন ফ্লেম নিয়ে বলছি, তো সেই জন্য আমি সেটা করতে পারছি না। তবে আমি যখন আমার যাদের সঙ্গে আমি কানেক্ট করে রিডিং করি, যেখানে যেখানে আমি মানি, সেখানের থেকে যখন আমি অনুমতি পাবো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য রোজ একটা করে ছোট ছোট 5-10 মিনিটের মধ্যে একটা করে টুইন ফ্লেম রিডিং দেওয়ার চেষ্টা করবো। তবে দেবো, নিশ্চয়ই দেবো, হ্যাঁ। আর একজন লিখেছো, আমি একজনকে ভালোবাসি কাজের জায়গায়, কিন্তু সে আমাকে অ্যাভয়েড করে। ওই জন্য তুমি বুঝতে পারছো না। একটা জিনিস দেখো, আচরণ বেশি কথা বলে, জানো তো। অনেক সময় যেমন মুখে ভালোবাসি বলেও তাকে হয়তো ততটা ভালোবাসে না, আবার অনেক সময় মুখে না বলেও একটা মানুষ সারা জীবন পাশে থাকা বা ভালোবাসতে পারে। সবটাই ডিপেন্ড করছে সম্পর্কের গভীরতার ওপর এবং তোমাদের সম্পর্কটার ওপর। তো সবসময় ওই জন্য বলি, অবজার্ভ করো। অবজারভেশনটা অনেক কিছু বলে দেয় তোমাদের। তুমি তার সঙ্গে কেমন ফিল করছো, তুমি যখন বুঝতে পারছো সে তোমাকে অ্যাভয়েড করছে, একটা জিনিস জানবে, যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে না, অ্যাভয়েড করবে না, কোনো মাইন্ড গেম খেলবে না, ম্যানিপুলেশনে তোমাকে নিয়ে যাবে না, ম্যানিপুলেটেড করবে না, বা তোমার ব্লেম গেম কিছু করবে না, এগুলো করবে না সে। কেননা কেন করবে না, তোমাকে হারাতে সে চাইবে না বলেই করবে না। হ্যাঁ, মান অভিমান তো সে স্বাভাবিকভাবে থাকবে, ঝগড়াঝাঁটি, মান অভিমান এগুলো চলতে থাকবে। কিন্তু আর যেগুলো ব্লক করা, এগুলো এগুলো সব থাকে না, ঠিক আছে।
তাও আমি বলবো একটা কমেন্ট করে তো আমি এখান থেকে কখনোই বলতে পারি না যে হ্যাঁ ভালোবাসে আর না ভালোবাসে না। এটা একটা অনেক বড় প্রশ্ন। তো তুমি একটু অবজার্ভ করো তোমার পার্টনার তোমার সঙ্গে ঠিক কেমন ব্যবহার করছে, তুমি সেখান থেকেও নিশ্চয়ই কিছুটা উত্তর পাবে। এই তিনটে কমেন্ট আমার মনে পড়লে একটু বলে দিলাম, যদি আর কোনো কমেন্ট মনে পড়ে আমি নিশ্চয়ই বলে দেবো, যদি কোনোটা মিস করে যাই তাহলে আমি একটু ওবেলা দিয়ে দেবো। তো চলো দেখে নিই যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে, তোমার কথাই ভাবছে না তার মনে অন্য কিছু। এই কার্ড বলছে আসবে। আচ্ছা, এখানে না তোমাদের, তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে তার একটু হিলিং এর দরকার, ঠিক আছে? বা তোমারও একটু হিলিং এর দরকার। এখানে কেউ মন থেকে খুব চাইছো যে একটু বাইরে বেড়াতে যেতে, একটুখানি কোথাও একটুখানি সময় ভালো কাটাতে, এটা কারোর মনে ইচ্ছা হতো, এটা কার্ড তো এটাই বলছে যে কেউ চাইছে, আর সেখানে তোমরা চাইছো দুজনে যেতে, ঠিক আছে? এরকম না যে সবসময় দুজনে একা যেতেই চাইছো, এরকম ব্যাপারটা নয়। কিন্তু হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে চাইছো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তোমরা গেলেও তোমরা চাইছো হয়তো তোমাদের ফ্যামিলি তার ফ্যামিলি, কিন্তু তোমরা চাইছো যে তোমরা একসাথে একটু কোথাও যাও, একটু ঘুরে এসো, একটুখানি কথা বলো। আর নয়তো তোমরা এখানে কোথাও চাইছো যে অন্তত কিছুটা সময় দেখা করা, কথা বলা। যখন দেখবে সম্পর্কে অনেক কিছু সমস্যা চলে আসে, তখন মানুষ চেষ্টা করে একটা কোথাও গিয়ে একটু বসার, সময় দেওয়ার, কথা বলার। অবশ্যই যারা মেটাতে চায় তারা, কেননা জানে যে একটুখানি হিলিং হয়ে যায়। বা বাইরে গেলে কি হয়, মনে একটু মন টন গুলো ভালো থাকে। তখন অনেক সময় এমনি পরিবেশ পরিস্থিতি মানুষকে হিল করে দেয়। যে মানুষটা হয়তো কথা শুনতেই চাইছিল না, সে হয়তো অন্য পরিস্থিতিতে গিয়ে কথাগুলো শুনতে চাইবে। তো এরকমই তো আশা করে মানুষ কিছু না কিছু। তো দেখো এখানে তোমাদের পার্টনার অন্তত সেটাই আশা করছে, মানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার এই মুহূর্তে মনে হচ্ছে একটু হিলিং এর দরকার। তার কোথাও মনে হচ্ছে যে একটু যদি তোমার সাথে দেখা করতে পারতো, বা হয়তো কোথাও যদি তোমরা একটু বেড়াতে যেতে পারতে, মানে তোমরা একটু আলাদা করে সময় কাটাতে পারতে। যে সময়টা তোমাদের মধ্যখানে যা কিছু হচ্ছে সেই সমস্যার সমাধান তোমরা বের করতে পারতে। তোমরা একে অপরকে একটু বুঝতে পারতে। তোমরা একে অপরের মধ্যে যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেগুলোকে ঠিক করতে পারতে। মোট কথা তোমরা চাইছোই এগুলো, যে একে অপরের সঙ্গে তোমরা যুক্ত থেকে কাজটাকে ঠিক করতে চাইছো। তার জন্য তুমি যার কথা ভাবছো সে ভাবছে তোমার সঙ্গে একটু সময় কাটাতে গেলে ভালো হতো, বা তোমার সাথে কথা বললে ভালো হতো। এখানে কেউ কমিউনিকেশন চাইছে, ঠিক আছে? আচ্ছা, কেউ একটা কমেন্ট করেছো যে দিদি আমি যাকে ভালোবাসি সে কি আমার দায়িত্ব নেবে। দায়িত্ব কথাটা অনেক বড়, বুঝতে পেরেছো? তার আগে একটা কথা বলবো, দেখো একটা কমেন্ট করে তো আমি বুঝতে পারবো না তোমাদের সম্পর্ক সিচুয়েশন কেমন। দায়িত্ব নেওয়ার থেকেও বড় কথা হচ্ছে তোমরা কে কতটা কার পাশে আছো আগে এটা দেখো। দায়িত্ব তো সবাই আমরা নিজেদের নিজেও নিতে পারি, আবার অনেক সময় পাশে থেকেও অনেকে দায়িত্ব নেয় না। কাজেই দায়িত্ব যদি কেউ নেবার হয় সে নিজেই নেবে। জোর করে কেউ দায়িত্ব চাপাতেও পারবে না, বা সে সেটাকে খুব ভালোভাবে নেবেও না, বা এটা উচিত না। সব থেকে বড় কথা হচ্ছে তুমি যে লিখেছো, আমি আগে তোমাকে এটাই বলবো যে তুমি আগে তোমাদের সম্পর্কের গভীরতাটা দেখো। তোমরা কে কতটা একে অপরের পাশে দাঁড়াচ্ছ, কে কতটা একে অপরের সাপোর্ট করছো। আর দায়িত্বের কথা এলে আমি তো সবসময় বলবো দু তরফ থেকে দায়িত্ব নেওয়া উচিত। মেয়ে ছেলে উভয়ের পক্ষ থেকে একজন দায়িত্ব নেবে, শুধু একজন বললে হবে না। সম্পর্ক যখন দুজন দায়িত্ব নিয়ে চালাচ্ছ, সম্পর্কের দায়িত্ব দুজনের, এবং সম্পর্কে আসার পরে যে দায়িত্বগুলো থাকে সেগুলো দুজনের। একতরফা দায়িত্ব নেওয়া বা একজনই দায়িত্ব নেবে, এই ভাবনা চিন্তাগুলো থেকে বেরিয়ে এসো। বেরিয়ে এসে বরঞ্চ দেখো যে তোমরা কে কতটা কার বন্ধু হতে পারছো, কে কতটা কাকে সাপোর্ট করছো, কে কতটা কার দায়িত্ব নেবার মতন হয়েছো। তাহলেই দেখবে সম্পর্কের গভীরতাটা যখন তুমি জেনে যাবে, তখন তোমাদের সুবিধা হবে এটা ভাবতে যে এই মানুষটা আমার সঙ্গে কতদিন থাকবে। এটা সারা জীবনের সম্পর্ক নাকি কিছু দিনের। যে তোমার বুঝবে, যে তোমাকে ভালোবাসবে, সে কিছু ক্ষেত্রে কেন, দেখবে সে সব ক্ষেত্রে তুমি না বললেও তোমার দায়িত্ব অনেক কিছু নেবে। কিন্তু সেটাও তখনই হওয়া সম্ভব যখন তুমিও তার পাশে ঠিক ততটাই আছো, তুমিও তার হয়তো অনেক কিছু দায়িত্ব নিচ্ছ তখন। কাজে ইকুয়াল ইকুয়াল জিনিসটা সবসময় তো সমান একদম ঠিক ঠিক থাকে। তো আগে নিজেদের সম্পর্কটাকে দেখো যে কতটা স্ট্রং, তারপর এই প্রশ্নটা, কেন এটা খুব ছোট কথা নয়, ঠিক আছে? আর একটা লাইন পড়ে আমি কখনোই তোমাদের হ্যাঁ নাতে উত্তর কেন দিতে চাই না, আমি কখনো মিস গাইড করতে চাই না।
ওই জন্য আমি চেষ্টা করি সেটাকে পরিষ্কার করে বলে দেওয়া, যাতে তোমরা ভুল ভ্রান্তির দিকেও না যাও, ভুল ধারণা নিয়েও না বাঁচো। কারণ আমি এখানে চ্যানেলটা করিনি এই জন্য তোমাদের যা হোক করে কিছু একটা বলে যা হোক কিছু বুঝিয়ে দেবো। আমি চেষ্টা করি আমার মতন করে বলার। তো চলো এবার কার্ডে চলে আসি। সেপারেশন ইজ এন ইলিউশন। এখানে তোমাদের যে সম্পর্কতে আছে, তুমি যার কথা ভাবছো সেরকমই তোমার কথা ভাবছে, ঠিক আছে? এই কার্ডটা আমাকে সেটা পরিষ্কার করলো। এই কার্ডটা বলছে কি তোমার সঙ্গে কমিউনিকেশন চাইছে, কিছুটা সময় কাটাতে চাইছে, কিন্তু কতটা ভাবছে সেটা বলছে না। এই কার্ডটা ক্লিয়ার করলো যে হ্যাঁ, সে তোমার কথা ভাবছে, ঠিক তুমি যতটা ভাবছো সেও ততটাই ভাবছে। তুমি ঠিক যতটা ভাবছো তোমার পার্টনারের কথা, তোমার পার্টনারও ভাবছে তোমার কথা, এবং একই রকম ভাবছো, ঠিক আছে? এখানে দেখো তোমরা একে অপরকে মিররও করতে পারো, তোমাদের এখানে কানেকশনটা কিন্তু খুব ভালো কানেকশন। এখানে তোমাদের যে সেপারেশন হয়েছে তোমাদের 3D হয়েছে। হয়তো তোমরা সাময়িক কথা বলছো না, বা তোমরা হয়তো কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে গ্যাপ এসছে, ঠিক আছে? কিন্তু যদি বলি যে গোড়াটা কি, সম্পর্কের গোড়াটা কিন্তু খুব মজবুত, তার মানে 50। অ্যাকচুয়ালি দেখো, যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো নিয়ে হয়তো অনেক সময় আমরা মাথা ব্যথা করি না, কিন্তু সেগুলোই কিন্তু টিকিয়ে রাখতে, সবকিছুতে সেগুলো আমাদের টিকিয়ে রাখে। সম্পর্ক কিন্তু অনুভূতি সম্পর্ককে বাঁচায়, না তো সৌন্দর্য না তো পয়সা। ওগুলো যেমন আসে আর যায়, ওগুলোর জন্য যদি সম্পর্ক হয় সেই সম্পর্ক আসে যায়। আজকে যে সুন্দর তার থেকে আরো কেউ সুন্দর পেয়ে গেলে তার 1 মিনিটও লাগবে না সেই সম্পর্ক থেকে বেরিয়ে। ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের কেউ তো আছো যে রীতিমতন যেটা ভাবছো যে সেটা ভালো, যে হ্যাঁ এই সম্পর্কটাকে আমরা কন্টিনিউ করবো, এবং তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং, বন্ডিংটা তোমাদের খুবই স্ট্রং। আর সেখান থেকে তোমরা যেটা করছো সেটা হচ্ছে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, কানেক্ট করার চেষ্টা করছো, এগুলো তোমরা করছো। তাহলে তোমাদের কোথাও মনে হয় যে হ্যাঁ সম্পর্কটাকে রাখতে গেলে তোমাদের মধ্যে বন্ডিংটা ঠিক দরকার। এখানে তোমরা একে অপরকে টাচ করে আছো, কিন্তু এখানে দেখো ব্রিজটা ভাঙা। তার মানে 3D তে তোমাদের কিছু ঝগড়াঝাঁটি অশান্তি কিছু না কিছু হচ্ছে, কিন্তু 5D তে মানে তোমরা মন থেকে কিন্তু কানেক্টেড। একটা জিনিস একটু ভালো করে বোঝো, সামনে তোমরা কথা বলছো, ফোন করছো, মেসেজ আদান প্রদান করছো, ভীষণ ভালো সম্পর্ক দেখাচ্ছে। পরবর্তীকালে যদি কেউ, যখন যে যা বাড়ি যাচ্ছে, কি যদি আবার কোনো অন্য কারোর সঙ্গে একই ব্যবহার করো, তাহলে কি সম্পর্কটা সত্যি স্ট্রং? নিশ্চয়ই নয়। তার মানে সেখানে অনেকে ইনভলভ আছে। কিন্তু তোমরা ঝগড়া করছো, তোমরা হয়তো একাই আছো, কেউ অন্য কোনো সম্পর্কে যুক্ত হচ্ছে না, তোমরা ঝগড়া করছো আবার এসে এক হচ্ছে, তার মানে কি তোমাদের শেকড়টা স্ট্রং। তাই জন্য তুমি কারোর সঙ্গে সম্পর্ক করছো না, সেও করছে না। এখনকার দিনে সম্পর্ক কেউ করতে পারবে না এটা কোনো ব্যাপার না, সম্পর্ক তারা করে না যারা করবো না ভাবে। তো ঠিক এখানে তোমাদের জল তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব আছে, হতে পারে তোমাদের জল তত্ত্ব বা অগ্নিতত্ত্ব ঠিক উল্টো দিকের মানুষটার উল্টোটাই হবে, ঠিক আছে? যদি এবার সার্বিক রিডিং, আমি কখনোই বলতে পারি না যে হতেই হবে, কিন্তু সম্ভাবনা সেটাই। আর তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। দেখো এই চাঁদের ছবিটাই জলেতেও পড়েছে, তার মানে তোমাদের অবচেতন মনে কন্টিনিউ তোমার মাথায় সে ঘুরছে আর তার মাথায় তুমি ঘুরছো। এবার সে তোমরা কেমন করে প্রকাশ করছো প্রকাশ করছো না রাগের চোটে সেটা পরের ব্যাপার, কিন্তু আছে। তো সম্পর্কটা স্ট্রং। তুমি, আমি যদি বলি যে প্রশ্নটা রেখেছিলাম সারাক্ষণ তুমি যার কথা ভাবছো হ্যাঁ সে ভাবছে, একদম সেও তোমার কথাই ভাবছে। আচ্ছা এখানে দেখো, কেউ ওভার থিঙ্কিং করছো, ভালো দিয়ে শুরু করছো, হ্যাঁ, গিয়ে কিন্তু লাস্টে গিয়ে অতটা ভালো থাকছে না। তো সেটাকে চেঞ্জ করো। ভালো ভাবছো, খুব ভালো, ভাবতেই থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন দেখবে ভাবনাটা খারাপের দিকে যাচ্ছে বন্ধ করে দাও। এনার্জি ওখান থেকে শিফট করো, উঠে অন্য কোথাও চলে যাও, অন্য কোনো কাজ কিছুক্ষণ করো, প্রকৃতিতে চলে যাও, মানে গাছে জল দিলে, বা কোনো কোনো নিরীহ মানুষকে কিছু হেল্প করলে, বা সামনে হয়তো কোনো অবলা জীবজন্তু তাদের খাওয়ালে, কি হলো মনটা চেঞ্জ হলো, তোমার এনার্জি চেঞ্জ হলো। এই যে আমরা কন্টিনিউ যদি কিছু খারাপ ভাবতে শুরু করি, তখন আমাদের অজান্তে আমাদের চারপাশে একটা বলয় সৃষ্টি হয়, যেগুলো আমরা দেখতে পাই না, ভীষণভাবে এফেক্ট করে। এফেক্ট যখন করে বুঝতে পারছি,
তো ঠিক সেরকম ভাবে যেমন কি অসুখ অনেক বেড়ে গেলে ভেতরে যদি অল্প অল্প অসুখটাকে অত আমরা অত গ্রাহ্য করছি না, পাত্তা দিচ্ছি না, বা অনেক সময় বুঝতেও পাওয়া যায় না, হঠাৎ করে বেড়ে গেলে তার যে বাহ্যিক যেগুলো আর কিছু কিছু হতে থাকে সেগুলো দেখে তখন আমরা সতর্ক হই বা চিকিৎসা শুরু করি এরম। তো ঠিক সেরকম ভাবে যদি মনও কন্টিনিউ বলতে থাকে, যদি কোনো একটা মানুষ কন্টিনিউ ভাবে যে আমার অসুখ করবে আমার অসুখ করবে, দেখবে কদিনের মধ্যে তার দেখবে মুখ চোখ শুকনো শুকনো লাগবে। কেউ হয়তো তাকে জিজ্ঞেস করলো যে তোর কি শরীর খারাপ, কেন কন্টিনিউ তার মাথায় তো চলছে, এক তো ব্রেন মেসেজ নিচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তার চারপাশে সে অজান্তে একটা ব্লক তৈরি করে ফেলছে। তাই জন্যই সবসময় বলি যেটা চাইবে সেটাকে ভাইব্রেশনটাকে হাই করো, সেটা ভাবতে থাকো হয়ে গেছে, কি করে ভাব হয়ে গেছে সেটা ভাবার থেকেও ভাবতে থাকো হয়ে গেছে। এটা রুলস, এটা আমার বলার কথা নয়, অ্যাকচুয়ালি এটা ম্যানিফেস্টেশনের রুলস। আর এখানে দেখো তোমরা ভাবতে তো শুরু করছো ভালো কিছু, কেন প্রজাপতি আছে, কিন্তু ভাবনাগুলো যে খুব ভালো থাকছে পরবর্তীকালে কি সেটা না। তো ওভার থিঙ্কিং করে আমি সবসময় কি বলি, ওভার থিঙ্ক তারাই করে যারা খুব নরম মনের মানুষ হয়, যারা অনেকবার আঘাত পেয়ে থাকে বারবার, তাই জন্য মনে হয় যদি এরকম হয় যদি এরকম হয়। আমি তাদের খারাপ তো বলবোই না, বরঞ্চ তারা খুব নরম মনের মানুষ, ভালো মনের মানুষ। সমস্যা সেখানে হয় যেখানে তুমি কন্টিনিউ খারাপটা কিছু ভাবছো, হয়তো ভয়ের চোটই ভাবছো কিন্তু ভেবো না, ওই ভাবনাটা তোমাকে ব্লক করে দিচ্ছে। তুমি হয়তো 10% ভাবছো ভালো, আর বাদ বাকি হয়তো দেখা যাচ্ছে যে কিছু তার সঙ্গে তোমার খারাপ চিন্তা ভাবনাও চলে আসে, যদি না হয়, যদি কিছু বলে বা কিছু। তো খারাপটা সবসময় জানো তো বেশি এফেক্ট করে যায়। ঠিক সেরকম হয় অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ এনার্জি কেমন জানো তো, তুমি রোজ হেলদি খাচ্ছ, তুমি তো বুঝতে পারছো না আমার তো হেলদি খাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, তুমি সুস্থ তো আছো, ডাক্তার দেখাতে হচ্ছে না, তুমি ফিট আছো, এটা তোমার রেজাল্ট। কিন্তু যদি আমাদের পেটে কোনো বিষ চলে যায়, সে কিন্তু মিনিটে তোমাকে দেখিয়ে দেবে যে সে কি সাংঘাতিক হতে পারে। ডাক্তারখানা মানে ঘর এইসব করে হয়তো অনেকে প্রাণেও নাও বাঁচতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তার মানে অল্প যদি খারাপ থাকে সেটা অনেক বড় আকৃতি হতে পারে। তো পজিটিভ এনার্জি হচ্ছে হেলদি ফুডের মতো, ও তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, তুমি রোজ তুমি নিতে 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 পরবর্তীকালে রেজাল্টটা বুঝতে পারবে। আর নেগেটিভ এনার্জি হচ্ছে বিষের মতন, সঙ্গে সঙ্গে তোমাকে এদিক ওদিক করে ছেড়ে দেবে, অনেক কিছু নষ্ট করে দেবে, যেগুলোকে ঠিক করতে করতে অনেক সময় চলে যাবে। আচ্ছা, এখানে টুইন ফ্লেম টেলিপ্যাথিক আর্টিস্ট্রি হতে পারে, তোমরা একটু টুইন ফ্লেমে আছো, আমি সবসময় বলি রেয়ার কানেকশন খুব কম আছো, কিন্তু হয়তো নিশ্চয়ই কেউ আছো, কারণ এটাও আমি জানি যে আমার প্রোগ্রাম যারা দেখো সেখানে 2 থেকে 3% ধরে নিলাম, খুব বেশি হলে 5% আছো যারা টুইন্সে আছো, বেশিরভাগ দেখো যারা সোলমেট কানেকশনে আছো, কিন্তু কানেকশন গুলো ভালোই আছে, তার জন্য আমার কার্ড গুলো বেশিরভাগ দিনই এরকম আসে, এক এক দিন একটু কার্ড এদিক ওদিক হয়, খুব স্বাভাবিক ভাবে এনার্জিও তো এদিক ওদিক হয় মানুষের। দেখো টুইন ফ্লেম টেলিপ্যাথি এটাই বলছে, আমি এখানে টুইন ফ্লেম ধরে কার্ডটা রিডিং করছি না, আমি রিডিং করছি তোমাদের সম্পর্ক গভীরতা ধরে, যে তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া উদাস ফিল করছে, ঠিক আছে, তার কোথাও মন লাগছে না, সে মিস করছে, দেখো তারা তো অনেক আছে, তার মানে তার আশেপাশে মানুষজন নেই এরকম কিন্তু ভাবার কিছু নেই, কিন্তু সে মিস দেখছে কাকে, চাঁদকে, চাঁদ তো একা, তো সেও ঠিক একা ফিল করছে, ঠিক আছে। আবার দেখো এখানে যখন দেখছে তারা, দেখো দুটো তারা খসে পড়ছে, আরো তো অনেকগুলোই দেখতে পাচ্ছ যে অনেকগুলো তারা খসে পড়ছে না, অ্যাকচুয়ালি সে নিজের জায়গায় যেমন দেখছে সে তোমাকে তার নিজের সঙ্গে দেখছে, তার জন্য কি হচ্ছে, একটা সে উইশ পূরণ করছে, সে কিছু না কিছু এখানে ম্যানিফেস্টেশন করছে, মনে মনে খুব করে প্রার্থনা করছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। আর যখন যেটা ভাবছি দেখো তুমি তার ভাবনার সঙ্গে যুক্ত আছো, তার জন্য দুটো তারা একসাথে খসে পড়ছে, তার মানে তোমার আর তার ভাবনা চিন্তা অনেক মিল আছে। সে তোমরা কে কেমন করে প্রকাশ করলে সেটা পরের কথা, বারবার বলছি থ্রিডি জগতে অনেক কিছু চলে আসে, ঠিক আছে, যেগুলো আমরা সবসময় দেখতে পারি, সমাজ হেনা তেনা, তারপরে আমাদের নিজেদের ব্যাপার, কেন বলবো এই করবো এইসব ব্যাপার চলে আসে, যেখানে মন যুক্ত সেখানে তো এত কিছু বাউন্ডারি দরকার নেই, তো সেখানে মানুষ অনেক মন খুলে মিশতে পারে। তো ঠিক সেরকম ভাবে এই এনার্জিটা যখন সে মন থেকে ভাবছে, সে যখন তোমাকে আর তাকে একসাথে দেখছে, আর তুমি ছাড়া সে নিজেকে একা ফিল করছে, এবং তুমি এই অবয়বটা দেখো, তোমরা জানি না কতটা স্পষ্ট ভাবে আসবে, দেখবে যে একটা মানুষ উদাস হয়ে তাদের দিকে তাকিয়ে বসে আছে। তো এখানে তার মানে কি, এখানে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করছো, আর এখানে দেখো আকাশটা যে খুব পরিষ্কার তা না, এক তো রাতের আকাশ একটু অন্ধকার হওয়া স্বাভাবিক, মেঘগুলো কিন্তু অ্যাজকালা, তার মানে তোমাদের মধ্যে সেপারেশন আছে। তো এখানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও তোমার কথা সারাক্ষণ ভেবে যাচ্ছে,
হ্যাঁ, ভাবতে ভাবতে একটু এদিক ওদিক ভেবে ফেলছে, মানে যদি না হয় বা কিছু হ্যাঁ না তা না একটু ভেবে ফেলছে, তো সেখান থেকে একটু এনার্জিটাকে শিফট করতে হবে। হ্যাঁ, কিন্তু ভাবছে, তুমি যতটা ভাবছো সেও ঠিক ততটাই ভাবছে। চলো দেখে নি আর কি ভাবছে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কতটা কি ভাবছে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে? এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেক্টেড, ঠিক আছে, মন থেকে কানেক্টেড। সম্পর্কে ওটাই দরকার। কতটা দেখানোর ব্যাপার আছে, দেখানোতে কিছু এসে যায় না। কি কতটা জানে তাতেও কিছু এসে যায় না, এসে যায় তোমার মন থেকে কতটা যুক্ত। আচ্ছা, এখানে কারোর পজিটিভনেসটা একটু বেশি হতে পারে, যে সে চায় তুমি প্রোটেক্টেড থাকো তার জন্য। কারণ দেখো, এই ভালোবাসা থাকলে এগুলো একটু থাকবে খুব স্বাভাবিক ভাবে। হ্যাঁ, এগুলো খুব, দেখো একটা জিনিস কি বলছিলাম বলতো, বলছিলাম না কেউ একটা ওভার থিঙ্ক করে, করতে করতে সে ভালো দিয়ে শুরু করলেও খারাপ দিকে হয়ে যায়। পজিটিভনেস কার্ডে দেখো একটা মানুষ ভাবছে, এটা রিয়েলিটি নাও হতে পারে, কিন্তু সে ভাবছে হয়তো তার পার্টনারকে নিয়ে ভাবতে ভাবতে সে নেগেটিভ ভাবছে, ঠিক আছে, সেটাকে ঠিক করে ফেলো, শিফট করো, নিজেদের এনার্জি শিফট করো। কারণ এখানে কেউ তো আছে যে তোমার অনুপস্থিতি সহ্য করতে পারে না। এটাও কিন্তু একটা বড় ব্লেসিং এর মতোই পাওয়া। কেননা যদি তোমার অনুপস্থিতি কারোর মনে দাগই না কাটতে পারে তাহলে কিসের সম্পর্ক? সম্পর্কই নেই, শুধু দিব্যি আছে, কোনো ব্যাপারই নয়। সম্পর্ক সেটাই যে তোমার অনুপস্থিতিতে তার মনে দাগ কাটতে পারে। মানে এরকম তো না যে প্রত্যেক মানুষ একা, তার কিছু না কিছু অবলম্বন এটা ওটা আর পাঁচজন থাকে। তার সত্ত্বেও হয়তো যে তোমায় খুঁজছে বা যার তোমার অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে বা তাকে একটু অস্থির করে তুলছে, এবার কেউ হয়তো সেটা তোমাকে মুখে বলছে, কেউ হয়তো রাগ দিয়ে প্রকাশ করছে। অনুভূতি প্রকাশের তো এক একজন এক এক রকমের উপায় সে বের করে নেয়। এটা কখনোই আমাদের হাতে নয় যে আমরা এরকম করে বলবো আর সেরকম ভাবেই অনুভূতি দেখাবে, না, এটা তার নিজস্ব ব্যাপার। আর নিজস্বতাটা সবসময় বজায় রাখা ভীষণভাবে দরকার, কারণ তাতে একটা সৌন্দর্য আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে হতে পারে কারোর পার্টনার হয়তো একটু শর্ট টেম্পার আছে বা কিছু পজিটিভনেস তার মধ্যে একটু কাজ করে। আর সেই ক্ষেত্রে হতে পারে যে যখন তোমার কথা ভাবতে ভাবতে হয়তো ওভার থিঙ্ক করতে করতে তার হয়তো কিছু নেগেটিভ হয়ে গেল মনে, সেই রাগটা হয়তো সে তোমার ওপরই দেখায়। একটা জিনিস সবসময় বুঝবে, রাগ কিন্তু আমরা তার ওপরই দেখাই যার ওপর অধিকার থাকে আর যাকে আমরা ভালোবাসি। রাগ কিন্তু যাকে তাকে দেখানো যায় না। বেশ কিছু অনুভূতি যাকে তাকে বলাই যায় না, দেখানোই যায় না, সেগুলো খুব স্পেসিফিক কিছু মানুষ প্রত্যেকের জীবনে থাকে, তাদের ওপরই সেগুলো চলে। আর এই সবকিছু আসে অধিকার বোধ থেকে। তো এখানে তোমাদের যেহেতু একটা ভালোবাসার সম্পর্ক আছে, একটা অধিকার বোধ নিশ্চয়ই কাজ করে। অধিকার মানে এই নয় যে আমার সম্পত্তি, না, ভালোবাসা কোনো সম্পত্তির ব্যাপার নেই, কিন্তু অধিকার বোধ একটা চলে আসে যে এই মানুষটার উপরে আমার যতটা অধিকার সেটা যেন অন্য কারোর না থাকে। তো এই বোধ থেকে যেগুলো আসে সেই অনুভূতি গুলো তো ভালোবাসারই একটা করে রূপ বলতে পারো। তো এখানে পজিটিভনেস কাজ করছে তোমার পার্টনারের। তো তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য পজিটিভ, এবং এটা যথেষ্ট ভালো দিক, এটা কোনো খারাপ দিক বলবো না। কারণ এখানে তোমার পার্টনার, এটা কিন্তু বক্তব্য, এটা তোমার বক্তব্য হতে পারে, তোমার পার্টনার দিয়ে বলছি আমি এতক্ষণ যা কিছু বললাম সেগুলো তোমাদেরও এনার্জি হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে, কিন্তু এখানে তো কেউ আছে, ঠিক আছে। এখানে কার্ড দেখো, ইয়েস আই এম সেলফিশ, আই কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স। তো তার মানে কি এই ব্যাপারে আমি খুব স্বার্থপর যে আমি তোমার অনুপস্থিতি সহ্য করতে পারি না। তো খুব স্বাভাবিক, এটা এগুলো সব ভালোবাসা থেকে আসে, তো এগুলো তো অ্যাডজাস্টটা তোমাদের মধ্যে, ঠিক আছে।
চলো দেখিনি আর কি ভাবছে সে। ভাবছি তো তোমার কথাই, এটা তো শিওর হয়ে যাওয়া হয়েছে আমাদের এতগুলো কার্ড দেখে। আচ্ছা, এখানে তোমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের মধ্যে, সেগুলোকে ঠিক করে ফেলো, এটা ভীষণভাবে দরকার, ঠিক আছে? না তুমি তাকে ভুল বুঝছো, না তো সে তোমায় ভুল বুঝছে, বা হয়তো কোন রকম সিচুয়েশন হয়ে গেছে তার জন্য এটা হচ্ছে, যেটা তোমাদের এই যে যার জন্য হয়তো তোমাদের অনুপস্থিতি যে তোমার পার্টনারকে কষ্ট দিচ্ছে। তার আগে একটা বলছি, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করার জন্য, সরি হওয়ার জন্য হয়তো তোমরা যতটা দেখা করতে বা যেভাবে কথা বলতে সেগুলো হয়তো সেইভাবে হচ্ছে না। এবার দেখো, যখন সম্পর্কে কেন যে কোনো জিনিস উন্নতিতে আমরা খুশি হই, অবনতিতে নিশ্চয়ই হই না। তো তোমাদের সম্পর্কটা যেরকম সুন্দর গ্রোথ নিয়েছিল, এগুচ্ছিল, তোমরা ততটা খুশি হয়েছিলে। এখন যেহেতু সেরকম ভাবে এগোচ্ছে না বা কিছু না কিছু ভাবে পজ হয়ে আছে, তোমাদের কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে, বিরক্তি লাগছে, ভাল লাগছে না, কেন কিভাবেই বা লাগবে? যে সম্পর্কটা তোমরা চেষ্টা করছো ভালো করে নিয়ে যাবা, সেটা কোথাও একটা পজ হয়ে আছে। তার জন্য এখানে তোমার দরকার আছে কমিউনিকেশনের, যেটা ফার্স্ট কার্ড বলেছিলাম, যেটা ওই দিকটা থেকেও কার্ড এসেছিল। তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছুক্ষণ কোথাও যেতে চায়, ঘুরতে চায়, কথা বলতে চায়, তার কারণ হচ্ছে এটাই, তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সে মিটিয়ে ফেলতে চায়। সমস্যা মেটাতে সেই চায় যে সম্পর্ক চায়, আর যে সম্পর্ক চাইবে না সে সমস্যা সৃষ্টি করবে। তফাৎ তো এখানেই হয়ে যায়। তোমার পার্টনার তোমায় সঠিক বিচারও দিতে চায়, তোমাদের মধ্যে হয়তো মাঝে মাঝে কিছু না কিছু তর্ক বিতর্ক হয়ে যায়, কিন্তু তোমার পার্টনার চায় যে সে তোমাকে ঠিকঠাক ভাবে বিচার দিক। আর এটা তোমার পার্টনার চায় না যে তুমি, না তো তুমি তাকে জাজ করো, না তো সে তোমার। অ্যাকচুয়ালি পরিস্থিতি যখন যে কোনো যদি খারাপ পরিস্থিতি যারা পড়ে, তখন কিছুটা পরিস্থিতির শিকার হয়ে যায়, তো সেখান থেকে তারা বেরোতে চাইছে, তোমার পার্টনারও চাইছে ঠিক তাই। তোমার পরিস্থিতি যে যদি কিছু গন্ডগোল থেকে থাকে সেটা সে চাইছে বেরোতে, না তো তোমার সঙ্গে তর্ক ঝগড়া করতে, না তো দূরত্ব আনতে, না তো কোনো সেরকম চাইছেই না যে তোমাদের মধ্যে কোনো কিছু দূরত্ব থাকুক বা ভুল বোঝাবুঝি থাকুক। তাই জন্য সে তর্ক বিতর্কটাও চাইছে না, বলে সে মন থেকে চাইছে যে না, সবকিছুর মধ্যে সে তোমার যেন সবকিছু মিটিয়ে ফেলতে পারে তোমার সাথে। এখানে এরমও হতে পারে কেউ ল ফিল্ডে কাজ করছো বা পড়াশুনো করছো সেরকম কিছু নিয়ে। এখানে দেখো যে কার্ডটা এসছে, তোমার সঙ্গে তোমার পার্টনার যখন থাকে না, খুব খুশি থাকে, তাই জন্য তার অভাব বোধে সে এই দুটো কার্ড এসছে, ঠিক আছে? এখানে দেখো, আই এম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই এম উইথ ইউ। তো সে তখন খুব খুশি থাকে যখন তুমি তার সাথে থাকো। আর এই কার্ডটা কি বলছে দেখো, ইয়েস আই এম সেলফিশ, আই কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স। তার মানে বুঝতে পারছো, একটা কারের সঙ্গে একটা কথা নেই, তুমি যখন তার সঙ্গে থাকো সে খুশি থাকে, সে খুব নিজেকে ফুল ফিল ভাবে। আর ঠিক উল্টোটা হয় যখন তোমাদের সেপারেশন আসে, সে যখন একদম অসহ্য হয়ে পড়ে। তো তার জন্য তার কি একটা পজিটিভনেস তো কাজ করেই। তার সাথে কি হচ্ছে, তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সে সেখান থেকে তোমাকে, তোমাদের সম্পর্কটাকে বের করতে চায়, আর তোমাকে সঠিক বিচারও দিতে চায়। তো তোমাকে নিয়ে তার যেমন ভাবনা চিন্তা সুন্দর, তোমাদের সম্পর্ককে নিয়েও তাই। তো এখান থেকে চারটে কার্ড নিয়ে একটু একবার বলে দেবো। সরি।
যদি বলি তোমার পার্টনার, দেখো এখানে তোমার পার্টনার হচ্ছে চায় তোমার সাথে বেশ কিছুটা সময় কাটাতে, কেননা সে জানে যে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তোমরা যখন একে অপরকে সময় দেবে, কথা বলবে, সমস্যার সমাধান হবে। কেন তার কোথাও মনে হয় তোমাদের মধ্যে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেটা হওয়ার দরকার ছিল না, সেরকম কিছু হয়েছে। তারপর সে ওভার থিঙ্কিং যদি করে, তো শুরু তো করে ভালো দিক দিয়ে, তারপরে চলে যায় নেগেটিভিটির দিকে। তা তখন অস্বস্তি ফিল হয়, কিন্তু মনে মনে সে চায় তোমাকে জাজমেন্ট ঠিকঠাক ভাবে, তোমাকে সুবিচার দিতে, সঠিকভাবে সব জিনিসটার সলিউশন বের করতে, তোমাদের মধ্যে তর্ক ঝগড়া যাতে না হয়, দূরত্ব না হয়, সবকিছু ভেবেই করে। কেননা তার কোথাও মনে হয় যে তুমি তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সে তোমার সঙ্গে আলাদা হয়নি। সেটিতে যাই হয়ে যাক না কেন, ফিফটি তোমরা ভীষণভাবে কানেক্টেড, তার মানে এখানে তোমরা সোল কানেকশনে আছো। তারপরে দেখো এখানে একটা পজিটিভনেস কাজ করে, যে ওভার থিঙ্কিংও চলে আসে, পজিটিভনেস চলে আসে, কারণ তোমার অনুপস্থিতি তাকে একটা অস্বস্তি ফিল করায়, ঠিক আছে, তার সেটা ভালো লাগে না, তোমার অনুপস্থিতিটা তাকে তার ভালো লাগে না। এখানে কেউ তো আছো যার সত্যি ভালো লাগে না তোমার অনুপস্থিতি, কেননা সে যখন তোমার সঙ্গে থাকে, সে তখন নিজেকে ফুলফিল ভাবে, তখন সে মনে হয় আমি সব থেকে খুশি বা সব থেকে সুখী। কেননা অ্যাকচুয়ালি তোমরা যদি সোল কানেকশন আছে, তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করে দাও। আর এখানে দেখো মাঝে মাঝে সে খুব উদাস ফিল করে, কোথাও একটা সে তোমার তোমাকে তার নিজের মতন দেখে, তুমি তার ঠিকঠাক একদম পারফেক্ট জুটি সেটা দেখে, না তো সে নিজেকে একা চাঁদের মতন দেখে। তার মানে এরকম না যে আর তারা নেই, হ্যাঁ তার চারপাশে অনেক লোকজন আছে যারা তার সঙ্গ দিতে চায় বা তার সঙ্গ পেতে চায়, এরকম অনেকজন আছে। কিন্তু ব্যাপারটা কি বলতো, সম্পর্ক হয় মন থেকে। হাজার জন থাকা সত্ত্বেও কিন্তু আমরা সবার সঙ্গে একই রকম ভাবে মিশতে পারি না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে ছাড়া সেরকম ভাবে অন্য কারোর সঙ্গে এই মুহূর্তে অন্তত সেভাবে ইনভলভ নয়, না তো মন থেকে, না তো ট্রিলিতে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকেই মিস করছে। তার মানে সব কার্ডগুলো থেকে আমি এটা বলতেই পারি যে তুমি যার কথা মন থেকে ভাবছো সারাক্ষণ, সেও তোমার কথাই ভাবছে এবং তোমাকে খুব মিস করছে। চলো এবার দেখে নেবো একটা ব্লেসিং কার্ড কি আসছে। ব্লেসিং কার্ডটা কি আসছে? প্লিজ হেল্প করো, একটা কি ব্লেসিং কার্ড আসবে যেটা। একটা মিনিট, কোনটা কার্ড দেখলাম এদিকে হয়ে আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এসে গেলে ঠিক করে দেবো। চল, দুটো কার্ড আমি নেব। মা তারার কার্ড এসছে, সেখানে মায়ের বক্তব্য হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে, যে ব্লেসিংটা তোমাদের যদি আটকে থাকা কোনো কাজ থাকে সেগুলো হতে শুরু করবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে যে জট হয়ে আছে বা হয়তো কোনো পজ হয়ে আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা যেখানে যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস করো, ম্যানিফেস্ট করো, প্রার্থনা করো, দেখবে কিছু না কিছু ভালো ফল তোমরা পাবে। চলো দেখুন চাঁদ কি বলছে। আচ্ছা দেখো, এখানে তোমাদের কেউ আছো যারা ফেটেড কানেকশনে আছো, ডিভাইন কানেকশন আছো, যদি বা টুইন ফ্লেমের কার্ডও এসছে, তো তোমরা কেউ এখানে আছো যারা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। তার জন্য কি হয়, তোমরা অন্য কোথাও গিয়ে অন্য কোনো কানেকশনে মন থেকে জুড়তে পারো না। মানে দেখো সত্যিকারের কথা বলতে কি, একটা মানুষের একজনের সঙ্গে সম্পর্ক করাটা কোনো ব্যাপার না, কিন্তু সে তাই জন্যই করে না, সে সম্পর্কটা করতে চায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, কোথাও যদি একবার সোল কানেকশন হয়ে যায়, তো অন্য কোথাও গিয়ে কোনো সম্পর্ক করা সম্ভব না। এখানে দেখো তুমি চাইছো
তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন আসুক, তোমার পার্টনার চাইছে তোমাদের, দেখেছো এটা খুব মিল আছে। তোমরা আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমার মনে হয় যত সম্ভব তোমরা একে অপরকে গান আদান প্রদান করো। এই যে দুটো গানের এসছে, ঠিক আছে, দুটো প্রজাপতি এসছে, দুটো গানের এসছে। না তোমরা কোথাও শিখতে যাও, গান শিখতে যাও হয়তো একসাথে, বা হয়তো তোমরা একে অপরকে গান ডেডিকেট করো, বা হয়তো চ্যানেল সং পাও। মোট কথা এখানে তোমরা দুজনেই ইনভলভ আছো, তোমাদের সম্পর্কে গান কিছু একটা রোল প্লে করে। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, সেটাও ভালো কিছু। ঈশ্বরের আশীর্বাদ তো তোমাদেরও আছে সম্পর্কের ওপরে। আর এখানে হুইল অফ ফরচুন আছে, ডেফিনেটলি এখানে কেউ আছো যারা ডেস্টাইন কানেকশনেই আছো। এখানে অনেকেই আছো যারা ডেস্টাইন কানেকশনেই আছো। টুইন্স তো আছোই, কিন্তু অনেকে আছো যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, কিন্তু খুব ভালো কানেকশন। এখানে তোমরা যদি একে অপরকে অবজার্ভ করো তো ঠিক আছে, যদি অন্য কেউ তোমাদের অবজার্ভ করে তাহলে সেটা ঠিক নেই, সেখানে বাউন্ডারি দাও। আর যদি মনে হয় যে তোমরা একে অপরকে অবজার্ভ করছো তো ঠিকই, চলতেই পারে, অসুবিধা কিছু নেই। কেন পজিটিভনেস এ কার্ড তো এসেই গেছে। আর এখানে দেখো এটা হচ্ছে কেউ হাইলি স্পিরিচুয়াল আছো, আবার এখানে কেউ ক্যাট লাভার আছো, এখানে কেউ নিজে খুব সেলফ কেয়ার করো, ঠিক আছে। বেড়াল দেখবে সবসময় নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তো এখানে তোমরা কেউ খুব মেনটেন করো নিজেকে, সেলফ কেয়ার করে রাখুন কেউ আছো। এগুলো করা খুব দরকার, এগুলো আমি খুব পছন্দ করি। কে কারোর নামের প্রথম অক্ষর হতেই পারে, পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে, শুধু প্রথম অক্ষর কেন, কোনো না কোনো অক্ষর হতেই পারে। প্রথম অক্ষরটাকে আমরা হাইলাইট করে দিচ্ছি আমি, বাদ বাকিটা দেখো নামের কোনো হয়তো অক্ষর হতেই পারে। সেই দিয়ে আর কিছু মাথায় আছে না। জায়গার নামও হতে পারে কলকাতা, কেউ আছো হয়তো। যে এসছে, ঠিক আছে, জানুয়ারি মাস, জুন, জুলাই, জুলাইতে যাচ্ছে, জানুয়ারি জুন তো চলে গেছে। হতে পারে কারোর জন্ম মাস বা কোনো স্পেশাল মাস। জার্নিতে আছো তোমরা, ঠিক আছে, দেখো এখানে কার্ড এসছে, এখানে জার্নি কার্ড রয়েছে, তোমরা জার্নিতে আছো। নামও হতে পারে কারোর। আজকে এই পর্যন্ত আমাকে আর কোনো মেসেজ দিচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু ডাউনলোড করতে পারছি না, তো অতি অবশ্যই আর জোর করে কিছু বলবো না। এখানে 12টা এসছে, মোট চার্ম এসছে সব নিয়ে 12টা, আমি এই দুটোকেও কাউন্ট করেই ধরছি। তো তোমরা অ্যাঞ্জেল নাম্বার 12 একটু দেখে নিও, 24 ঘন্টায় কি মেসেজ পাও, তোমাদের জন্য হয়তো কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে। তো মোট কথা তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে, এবং খুব পজিটিভ ভাবে ভাবছে, এবং সে ভালো কিছু ভাবছে। তার মনেও তুমি চলছো, তার মাথাও তুমি চলছো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, একে অপরের পাশে থাকো, খুব ভালো বন্ধু হও আগে, যেটা ভীষণভাবে দরকার। সম্পর্ক তোমাদের তোমরাই চাইলে রাখতে পারবে, তো তার জন্য সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।